বেঁচে আছে রূপা। সোনাকে স্কুলে দিতে গিয়ে 5 বছর পর রূপার মুখোমুখি হলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য চারু আর সূর্য দুজনেই বেরিয়ে পড়ে। তবে চারু সূর্যকে বলে আগে সে ওই লাগেজটা ওই রেস্টুরেন্টে নিয়ে যাবে। এরপরে দেখা যায় যে লাগেজটা নিয়ে চারু ওই রেস্টুরেন্টে যায়, সাথে সোনাও যায়। সোনা বাইরে অপেক্ষা করে, চারু ভেতরে গিয়ে দীপার সাথে লাগেজটা চেঞ্জ করে নেয়। এরপরেই দেখা যায় যে বাইরে চারুর মেয়ে দাঁড়িয়ে আছে। কথা শুনেই দীপা বাইরে বেরিয়ে আসে এবং দীপা দূরে দাঁড়িয়ে সোনাকে দেখে। দীপা সোনাকে দেখে চেনা মনে হয়, দীপা সোনাকে দেখে খুব আপন মনে হয়, কিন্তু তবুও দীপা বুঝতে পারে না এটা অন্য কেউ নয়, তার মেয়ে সোনা। এরপরই দেখা যায় যে চারু সোনাকে নিয়ে ওখান থেকে চলে আসে। সূর্য বাইরে অপেক্ষা করতে থাকে। চারু আর সূর্য দুজনেই সোনাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য সোনার স্কুলে চলে যায়। সোনাকে স্কুলের ভেতরে দিয়ে আসার জন্য সূর্য সোনাকে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই ওই স্কুলে আসে রূপা। রূপার দুর্দান্ত রেজাল্ট করে ওই স্কুলে চান্স পায়। রূপা দূর থেকেই দেখতে পায় তার বাবা যাচ্ছে। রূপা চিনতে পারে তার বাবাকে এবং পাশে সোনাকে দেখে রূপা বুঝতে পারে এটা অন্য কেউ নয়, এটা হিংসুকুটি। তবে রূপা মনে মনে ভাবে যে আমার মায়ের সাথে তোমরা অনেক অন্যায় করেছো, তোমরা খুব ভালো আছো, কিন্তু আমার মা কোথায়? আমার মাকে সত্যিই মরে গেছে? আমাদের সাথে যা অন্যায় তোমরা করেছো তার জবাব তোমাকে দিতেই হবে বাবা। আমার মায়ের সাথে তুমি যা অন্যায় করেছো আমি তোমাকে তার জন্য ছাড় দেবো না। এরপরে দেখা যায় রূপা রুদ্রমূর্তি নিয়ে সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। সূর্য বুঝতে পারে না এটা কে। সূর্য প্রশ্ন করে, কে তুমি? কেন এভাবে সামনে এসে দাঁড়ালে? রূপা সূর্যকে বলে, আমি রূপা বাবা, রূপা সেনগুপ্ত। শুনে চমকে যায় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রূপা বেঁচে আছে সেটা জানতে পারে সূর্য? সোনাকে স্কুলে দিতে গিয়ে যেন রূপার মুখোমুখি হয় সূর্য? কমেন্ট করে জানাতে ভুলো না।